ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা। রাত যতই গভীর হোক না কেন সকালের আলো প্রস্ফুটিত হবে। মনে রাখবেন, আমরা যদি ইস্তেকামতের সাথে এই রাস্তায় টিকে থাকি, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে যারা চেষ্টা করবে, যারা তাদেরকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি যখন আল্লাহর রাস্তায় চেষ্টা করবেন, আমার আল্লাহ এক দরজা উন্মোচন করবে না, শত দরজা আপনার জন্য খুলে দেবেন। এটা আমার আল্লাহর ওয়াদা, এটা আমার আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের মেহেরবানি। অতি স্বল্প সময়ে ঢাকা কেন্দ্রিক আমরা মাদানী মেডিকেল কলেজ, মাদানী হাসপাতাল হয়েছে না? আপনারা বলছেন নাই নাই, নাইয়ের মধ্যে হয়েছে তো। ঢাকা কেন্দ্রিক 3টা স্কুল চলতেছে। আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা যদি সাথে থাকেন, পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়তে শুধু সময়ের ব্যাপার। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু কনস্ট্রাকটিভ কাজ করবেন, কনস্ট্রাকটিভ কাজ করবেন। একটা টাকা লাভ ক্ষতি দেখবেন, এই 1 টাকা আমার 10 টাকায় যদি লাভ না দেয়, এই 1 টাকা আমি খরচ করব না। প্রত্যেকে আপন আপন জায়গায় একটা হেজখানা হয়ে ওঠে, স্কুল করেন। এবং ওলিদের এই উর্স থেকে হুজুর আল্লামা আহসানুজ্জামান রাদিয়াল্লাহু তাআলা হুজুরসে পাক থেকে হুজুর যেভাবে চেষ্টা করেছেন কনস্ট্রাকটিভ কাজ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই জায়গায় রেভলিউশন তৈরি করার জন্য, হুজুরের দায়িত্ব পালন করে হুজুর চলে গেছেন। হুজুরের রেখে যাওয়া দায়িত্ব পালন করা আমাদের কাজ। হিংসা হানাহানি করবেন না, জিকির করেন। যতক্ষণ ফেসবুকে লেখেন ততক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া দরুদগুলো পড়েন। সুফিয়ায়ে কেরাম প্রথম যুগ, মধ্যযুগ, এই যুগে আমাদেরকে দ্বীনের যে সত্যিকার যৌক দান করেছেন, যৌকই দ্বীন দিয়ে গেছেন, সেটা যদি তরুণ প্রজন্মের কাছে পৌঁছাইতে না পারি, তারা ফ্রাস্ট্রেটেড হবে, ডিপ্রেসড হবে। আমি আর কথা আজকে না বাড়াই, 1 ঘন্টা বলতে বলেছেন, আমারও শরীর খুবই খারাপ। আমেরিকা, ইংল্যান্ডে রিসেন্টলি আমাদের 2টা বই পাবলিশ হয়েছে। আমি আপনাদেরকে বলছি, কনস্ট্রাকটিভ কাজ করলে অনেক কাজ করতে পারবেন। এটা ইসলামিক স্টাডিজের উপরই বই, বাট এটাকে যেই মেথোডোলজি, যেই মানহাজ অনুযায়ী করা হয়েছে, ইংরেজি ভাষাতে অনেক গণনার কিতাব আছে। আমরা কি আর বলতে পারবো নিজের কিতাব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উম্মতি মুহাম্মাদি আজমাইন। আজকের এই মুআজ্জাজ মাহফিলে, ইসালে সাহেবের মাহফিলে প্রধান আকর্ষণ সাইফুল আজম বাবর মাদ্দাজিলুল আলিয়া, অত্র দরবার শরীফের গদিনশীন পীর সাহেব হাফিজ মুফতি মাওলানা শাহ মোহাম্মদ সাইফুজ্জামান হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন শাহ হুজুরের বড় সাহেবজাদা শাহ মোহাম্মদ মহসিনুজ্জামান মাদ্দাজিলুল আলিয়া, সম্মানিত উলামায়ে কেরাম, মাদ্রাসার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, দরবারের মুহিব্বিন, মুতাকিদিন, ভক্তবৃন্দ, পর্দার আড়ালে হওয়ার জন্য তিনি আসলে তার একটু কষ্ট হচ্ছে। তারপরও যেহেতু তিনি অনুগ্রহ করে এসছেন, সানুগ্রহ তার উপস্থিতিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে ইনশাআল্লাহ। কারণ তিনি এমন একটি দরবারে এসছেন যে দরবার সম্পর্কে তিনি এতক্ষণ অনেক কথা বলেছেন এবং বক্তব্যের পরে, আর আজকে যেহেতু আমরা এখনো এশার নামাজ পড়ি নাই, সেই জন্য আমরা খুব কথা বলবো না ইনশাআল্লাহ। তবে আপনাদের সামনে দুটো কথা বলতে চাই।